ইসলামিক KN টিভি। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি শিরিক করো না, শিরিক করো না। এক নম্বর উপদেশ কি? শিরিক করো না, করো না, শিরিক করো না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ হচ্ছে শিরিক বড় জুলুম, শিরিক বড় জুলুম। এ মুসলমান, এখানে লক্ষণীয় বিষয় কি? আল্লাহ বলতে পারতেন শিরিক বিরাট অপরাধ, মহাপাপ বলতে পারতেন, কিন্তু আল্লাহ এই সব কিছু বলেন নাই। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলুম, শিরিক বড় জুলুম। কেন বললেন? কেন বললেন? কারণটা কি? আবার বিশ্ব নবীও বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআও ওয়া ইন উতিলতা ওয়া হাররিকতা, উম্মত শিরিক করিস না, যদি তোরে হত্যাও করা হয়, যদিও তোরে কতল করা হয়, পুড়িয়ে ছারখার করা হয়, উত্তপ্ত তেলের ভিতরে টকভক করছে এরকম তেলের ভিতরে ছেড়ে যদি রোস্ট করে ফেলা হয়, উম্মত তুই শিরিক করিস না, শিরিক করিস না। এত তাগিদ কেন মুসলমান? এত তাগিদ কেন? এত তাগিদ কেন? কারণটা কি? কারণটা কি জানা দরকার আছে না নাই? জানার জন্য আমরা পবিত্র কোরআনে থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতে বলছেন, একটা কথাও রেফারেন্স ছাড়া বলবো না, প্রত্যেকটা কথা কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো। তারপরে যদি আপনি না মানতে পারেন, মনে রাখবেন আপনি কপাল পোড়া, কথা ঠিক কিনা? আর যদি কোরআন হাদিসের বাইরে আমি মৌলিক বুরহান কথা বলি, এখানে আমার সবাই আত্মীয় স্বজন, কারণ এটা আমার নানাদের এলাকা, আলহামদুলিল্লাহ সবাই আমার আপনজন, দুই একজন ছাড়া হয়তো সবাই আমার আপনজন। সবাই যেহেতু কোরআনের মাহফিলে আসছেন, সবাই আমার আপনজন। আমার কথা ছুঁড়ে ফেলবেন যদি একটা কথা আমি মৌলিক বুরহান কোরআন সুন্নাহর বাইরে বলি। সুতরাং কোরআন সুন্নাহর আলোকে বলবো, মানতে আপনাকে হবেই অবশ্যই, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরিক বিরাট জুলুম কেন রে মাবুদ আমাদের কেন বলছেন? হে গোলাম, আল্লাহ কেন বলছেন শিরিক বড় জুলুম? কেন? কারণটা কি? আল্লাহ বলছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। গোলাম, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন গোলাম, তুমি যদি আকাশ জমিন ভরপুর গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমি আকাশ জমিন ভরপুর ক্ষমা নিয়ে তোমার জন্য বসে আছি। আল্লাহ বলছেন সাত জমিন সাত আসমান ভরপুর যদি তুমি গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ সাত জমিন সাত আসমান গুনাহ ক্ষমা করার জন্য ক্ষমা নিয়ে বসে আছি। কিন্তু গোলাম সাবধান, সাবধান, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। সাবধান, সাবধান গোলাম, শিরিকের মতো জঘন্য অপরাধ তুই আমার কাছে নিয়ে আসিস না। সাবধান, আমি আল্লাহ তোরে ক্ষমা করব। কারণ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। কারণ যে শিরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যায়। শুধু তাই নয় মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 31 নম্বর আয়াতে বলেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। শুধু তাই নয়, আল্লাহ বলছেন যারা শিরিক করবে তারা যেন আকস্মাৎ আসমান থেকে পড়ল, আর আসমান থেকে পড়ার পরে ফাতাখতাফুহু আত-তায়র, কোন পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, আও তাহওয়ি বিহির রিহ, অথবা তাকে অথবা প্রচন্ড ঝড় তাকে দূরে কোথাও নিক্ষেপ করে ফেললো। আল্লাহ কি বুঝাতে চেয়েছেন এই আয়াতে? অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন শিরিক করার আগে আল্লাহর রহমতের চাদরে আপনি আবৃত আছেন যতক্ষণ পর্যন্ত আপনি শিরিক করেন নাই। আর যখন শিরিক করেছেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহর রহমত থেকে কত দূরে সরে গেছেন। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আল্লাহ বলছেন সূরা আনআমের 88 নম্বর আয়াতে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা মা কানু ইয়ামালুন। শুধু তাই নয়, খেয়াল করেন, ওয়ালাউ আশরাকু, গোলাম, কেন আমি শিরিককে বিরাট জুলুম বললাম, কারণটা কি? গোলাম শুনে রাখো, তুমি জীবনে যত আমল করেছ, তুমি জীবনে যত নামাজ পড়েছ, তুমি জীবনে যত দান সদকা করেছ, ও হাজী সাহেব তুমি জীবনে যত হজ করেছ, মসজিদের ইমাম সাহেবকে যত টাকা দান করেছ, তোমার জীবনে যত নেকি আছে সব নেকি নিমিষে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন সূরা আনআমের 88 নম্বর আয়াত, বানায়া বললে খুলে দেখেন কোরআন, একটা কথাও মল্লিক বুরহান বানায়া বলে না। কারণ আমার বাবা আমাকে যেখানে সেখানে পড়ায় নয়, ঢাকাতে নাম করা মাদ্রাসায় পড়িয়েছে, উনি নিজে কষ্ট করেছেন, তারপরেও আমাকে ভালো জায়গায় পড়িয়ে আমাকে ভালো আলেম করার চেষ্টা করেছেন। জানি না কতটুকু হইতে পেরেছি। আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আরেকজন আছেন আপনাদের এলাকার মুরব্বী হোসেন মীর, আল্লাহ ওনাকেও কবুল করুক। ওনার উসিলায় আজকে হয়তো এই চেয়ারে বসতে পারি, যেখানে যাই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করি। আল্লাহ আমার নানাকে কবুল করুক, সকলে বলেন আমিন। এবং আপনাদের জন্য দোয়া করি। ছোটবেলা আপনারা অনেক মহব্বত করেছেন, দোয়া করতেন। আমার নানারা সব সময় দেখা হইলে সালাম মুসাফা করে দোয়া করতেন। আমার হাবেজ সাহেব নানা আছেন, আর অনেকে আছে। যাই হোক, ওদিকে যাব না। আল্লাহ বলছেন যদি তুই শিরিক করস জীবনের সব আমল তোর বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয় মুসলমান ইমানদার আল্লাহর গুরুশ, শুধু তাই নয়, আল্লাহ বলছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শুধু তাই নয়, যদি তুমি শিরিক করো, গোলাম তুমি যদি শিরিক করো, জান্নাত তোমার জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম তোমার বাসস্থান। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমরা অনেকে মুছে তেল দেই হাবেজ সাহেবের বাবা হইয়া, আলেমের বাবা হইয়া, নবীর সুন্নত টুপি মাথায় দিয়া মুছে তেল দেই। যে সমস্যা কি, টুপি তো পড়ছি, হাফেজের বাবা হইছি, সুপারিশ তো পাবই। কিন্তু আল্লাহ কি বলছেন শুনেন, যদি শিরিক করেন আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে।
নাউজুবিল্লাহ পড়ে। শুধু তাই নয়, আল্লাহ শুধু আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে এতটুকুই শেষ নয়, এতটুকুই শেষ নয়, নবীও আপনাকে সুপারিশ করবে না, সুপারিশ থেকে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনার কলিজার টুকরা সন্তানও আপনাকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এত বিষয় থাকতে তারপর শিরিক নিয়ে আলোচনা করছেন কেন? যদি কেউ প্রশ্ন করে থাকে তাহলে তারা বুঝতে পারছেন এটার গুরুত্ব কতটুকু। আল্লাহর কসম করে বলছি মুসলমান, আমি যেখানে খতিব সেখানে কোনো বিষয় ধারাবাহিক আলোচনা আমি করি না, কিন্তু শিরিকের বিষয়ে আমি ধারাবাহিক আলোচনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ শিরিক হয়ে গেলে কোনো উপায় নাই, কোনো উপায় নাই, জীবনে যত আমল করছেন সব বরবাদ হয়ে যাবে। প্রমাণ, রেফারেন্স সূরা নামের 88 নম্বর আয়াত। মুসলমান জবাব দিবেন আমার প্রশ্নের। শিরিক বলতে আমরা কি বুঝি? শিরিক মোট 3 প্রকার। শিরিক কয় প্রকার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, শিরিক কয় প্রকার? শিরিক নিয়ে কেন আজকে আলোচনা করতেছি একটু ভালো করে খেয়াল করবেন। কারণ আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের ভিতরে কিছু শিরিক আছে যেটা আমরা বুঝতেই পারি না। সেটা আমরা কি বুঝছি না, এটা যে শিরিক এটা আমরা বুঝি না, আমরা জানি না যে এটা শিরিক, কিন্তু করতেছি। আর শিরিক কত বড় অপরাধ, কত বড় অপরাধ! আল্লাহু আকবার। শিরিক বলছিলাম কয় প্রকার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, শিরিক কয় প্রকার? 1 নাম্বার শিরিক ইশরাক ফি জাতিল্লাহ। 2 নাম্বার শিরিক ইশরাক ফি কুদরতিল্লাহ। 3 নাম্বার শিরিক ইশরাক ফি ইলমিল্লাহ। 1 নাম্বার ইশরাক ফি জাতিল্লাহ, এই শিরিকটা মুসলমানরা করে না, কিন্তু ইশরাক ফি কুদরতিল্লাহ, ইশরাক ফি ইলমিল্লাহ, এটা মুসলমানদের ভিতরও কিছু কিছু মুসলমানদের ভিতরও আছে। খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আবারও বলছি, আমি কোরআন ছাড়া কথা বলবো না, সুন্নাহ ছাড়া কথা বলবো না, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলবো। যদি কোরআন থেকে না বলি মুসলমান ছুঁড়ে ফেলে দিবেন। আর রাগ করা যাবে না, যদি কোরআন থেকে বলি রাগ করা যাবে না। ইশরাক ফি জাতিল্লাহ 1 নাম্বার যে শিরিক, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা করে। আল্লাহ বলছেন সূরা হজ্জের 12 নাম্বার আয়াতে, ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু যালিকা হুয়াদ দালালুল বাঈদ। আল্লাহ বলছেন যে ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে ছাড়া অন্য ইলাকে ডাকে, যা তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, যালিকা হুয়া দালালুল বাঈদ, এটা স্পষ্ট গোমরা, এটা স্পষ্ট। এটা আমরা কি, এটা থেকে আমরা কি বাঁচতে পারি, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমান ইশরাক ফি কুদরতিল্লাহ এটা কি? ইশরাক ফি কুদরতিল্লাহ এটা কাকে বলে? বুঝছ নাই? ইশরাক ফি কুদরতিল্লাহ হচ্ছে মুসলমান আল্লাহর শক্তির সাথে শিরক। কার সাথে? আল্লাহর শক্তিমত্তার সাথে। আপনারা বলবেন শান্তি দেওয়ার মালিককে? আমাদেরকে সুস্থ রাখার মালিককে? সব কিছুর আয়োজন বিয়োজন করার ক্ষমতা কার? আল্লাহ। যদি আমি আল্লাহর কোনো গুণবাচক নাম কোনো মানুষের ক্ষেত্রে লাগাই, ওইটাই হচ্ছে ইশরাক ফি জাতিল্লাহ, ইশরাক ফি কুদরতিল্লাহ। কেমন কেমন সমাজের বাস্তবিক কিছু নমুনা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, ভালো করে খেয়াল করবেন। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ মাজারে ফুল দেয়, আছে না নাই?
মাজারে ফুল দেয়, বাবার দরবারে ফুল দেয়। যদি প্রশ্ন করি ভাইজান ফুল কেন দিলেন, কারণটা কি? প্রশ্নের জবাব দেয়, এ মল্লিক বোরহান, ফুল দিয়েছি তুমি কি জানো না? ফুল দিলে বাবা খুশি হয়। নাউজুবিল্লাহ পড়ে। ফুল দিলে কে খুশি হয়? কয় বাবা খুশি হয়। আমি তার পাল্টা প্রশ্ন করলাম, ভাইজান বাবা খুশি হয় বুঝলাম, 1 মিনিটের জন্য বুঝে নিলাম বাবা খুশি হয়। পাল্টা প্রশ্ন করি, বাবা খুশি হইলে কি হয়? প্রশ্নের জবাবে তারা বলে, বাবা খুশি হইলে ঘরের অশান্তি দূর হয়ে যায়। নাউজুবিল্লাহ, শান্তি ফিরে আসে। এখন আপনাদেরকে প্রশ্ন করে, শান্তি দেওয়ার মালিক কে? আর জোরে বলতে হবে, শান্তি দেওয়ার মালিক কে? আর জোরে বলা, মুসলমান, শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি দিয়া আবার মাঝে মাঝে পরীক্ষা করেন কে? কিন্তু যখন আপনি মনে করবেন আপনার বাবা শান্তি দেয়, নবী শান্তি দেয়, এই সমস্ত চিন্তাধারা যখন আপনার নলেজে আসবে, আপনি মনে করবেন আপনি শিরিক করছেন। হাযা শিরকুন, আর এই শিরিকটা হচ্ছে ইশরাক ফি কুদরাতিল লার অন্তর্ভুক্ত। আর এই শিরিকটা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলবেন, এই শিরিকটা আমাদের সমাজে আছে না নাই? আবার কিছুদিন আগে একজন বক্তাকে দেখেছিলাম, সুন্নিদের বড় লিডার। সুন্নিদেরকে আমি ভালোবাসি, কিন্তু কিছু অতিরঞ্জিত কাজ করে যেটা আমি তাদের পছন্দ করি না। সুন্নিদের লিডারের ভিতরে একজন আছে, ওনার নাম বললে সবাই চিনবেন, বন্ড তাহিরি। চিনেন না আপনারা? চিনেন? এই বন্ড তাহিরি কিছুদিন আগে বলেছে, আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরি, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ পড়েন। কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। এই জন্য দেখা যায় কেউ ফিরে না খালি হাতে, তার আকীদা আছে, তার বিশ্বাস আছে। এই জন্য দেখা যায় কিছু ভাইদেরকে বাবার দরবারে গরু দেয়, আছে না নাই? রাগ করলে কিছু করার নাই, পবিত্র কোরআন থেকে বলবো, গরু দেয়। তারপর আবার দেখা যায় আমার মা বোনদেরকে মাজারে সিন্নির চাল দেয়, আছে না নাই? মাজারে মান্নত করে, মাজারে ছাগল মান্নত করে। যদি প্রশ্ন করি, আম্মা জান আপনি কেন ছাগল মান্নত করলেন মাজারে, কারণটা কি? প্রশ্নের জবাবে বলে, বাবা আমার বড় মেয়ের ঘরে প্রথম সন্তান হবে, এই সন্তানটা যাতে ছেলে হয় এই জন্য মান্নত করেছি। নাউজুবিল্লাহ পড়েন। আমার ছেলে ব্যবসায় যাতে সফল হয় এই জন্য মান্নত করেছি। এখন মুসলমান জবাব দিবেন, মাকসাদ পূর্ণ করেন কে? এই শক্তিটা শুধু কার? যদি এই শক্তিটা আমি কোনো মানুষের ভিতরে আছে, এই আকীদায় বিশ্বাস করি, হাযা শিরকুন, এটা হচ্ছে শিরিক। আর এই শিরিককে বলা হয় ইশরাক ফি কুদরাতিল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। বর্তমান সময় এত শিরিক, অথচ শিরিক এত ভয়াবহ। আপনি একটা শিরিক নিলেন, মৃত্যুবরণ করলেন, সারা জীবনের আমল বরবাদ হয়ে আপনি সারা জীবন জাহান্নামে থাকবেন। মাকসাদ পূরণ করেন কে? রেফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনে সূরা তালাকের 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এই আলেম সাহেবরা কথা, এই আয়াতটা পবিত্র কোরআনে আছে না নাই?
জিজ্ঞেস করে দেখেন, আছে সূরা তালাকের 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আর আমি আল্লাহ মাকসুদ পূরণ করি। মাকসুদ পূরণ করেন কে? এই জন্য চাইতে হবে কার কাছে? রাজি আছেন মুসলমান? সংক্ষিপ্ত আকারে, একদম সংক্ষিপ্ত আকারে বললাম, ইশরাক ফি জাতিল্লাহ, ইশরাক ফি কুদরাতিল্লাহ। আরো ইশরাক ফি কুদরাতিল্লাহর আরো অনেক উদাহরণ আছে, যেগুলো বলা সময় নাই দেখে যাচ্ছি না। সংক্ষিপ্ত আকারে ইশরাক ফি ইলমিল্লাহর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। ইশরাক ফি ইলমিল্লাহ কাকে বলে মুসলমান? ইশরাক ফি ইলমিল্লাহ কাকে বলে? অর্থাৎ আল্লাহর ইলমের সাথে যারা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানের সাথে কোনো মাখলুকের জ্ঞানকে তুল্য করা হয়, তখন হচ্ছে ইশরাক ফি ইলমিল্লাহ। অর্থাৎ আমাদের দেশে গণক আছে না? গণক আছে না নাই? গণকের কথা বিশ্বাস করেন না লোক আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নামলের 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি ওই সমস্ত জাহেলদেরকে বলে দেন যারা গণকের কথা বিশ্বাস করে, ওই সমস্ত মূর্খদেরকে বলে দেন যে লা ইয়ালামুল গায়বা, কেউ গয়েব জানে না। আসমান এবং জমিনের মধ্যে কেউ গয়েবের খবর জানে না, ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া। পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত। তারপরেও গণকের কথা বিশ্বাস করেন না লোক আমাদের সমাজে আছে না নাই? একটা পীরের গল্প বলে বিশ্বাস করে দিচ্ছি। একদিন এক পীর তার মুরিদদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে এমন করতেছে। পরে মুরিদরা জিজ্ঞেস করে, পীর সাহেব আপনি হঠাৎ করে হুস হুস করতেছেন কেন, কারণটা কি? এখন পীর সাহেব বলে, মক্কা শরীফ থেকে, মক্কা শরীফে কুকুর ঢুকছে, কুকুরটা খেয়ে দিতেছি। নাউজুবিল্লাহ পড়েন। কি বলছে? কুকুর ঢুকছে, কুকুরটা খেয়ে দিতেছে। ওই মুরিদদের একজন চালাক মুরিদ ছিল। ও বলে, পীর সাহেব আপনাকে আমার বাড়িতে দাওয়াত। ঠিক আছে, তোমাদের বাড়িতে দাওয়াত। দাওয়াত পাইলে তো মোল্লার হুশ থাকে না আমাদের সমাজে, কথা ঠিক কিনা? সব মোল্লারা এক না, আবার সবাই এরকম মনে করেন না। তারপরের দিন দাওয়াত খাবার জন্য মুরিদের বাড়ি। পীর সাহেব, মুরিদ বড় চালাক, পীর সাহেবের সামনে ভাত দিয়েছে। পীর সাহেব বসে আছে। অনেকক্ষণ বসে থাকার পরে মুরিদরে বলে, কেউ অনেকক্ষণ ধরে বসে আছে তোমাদের বাড়িতে, ভাত দিয়ে বসে রাখছো, তরকারি দিচ্ছ না কেন? মুরিদ এবার লাভ দিয়া লাড়ি একটা নিয়া পীর সাহেবের সামনে আইসা বলে, বেটা ভণ্ড, তুই মক্কা শরীফে কুত্তা খাই দিতে পারোস, মক্কা শরীফে কুকুর দেওয়াস, ভাতের নিচে যে কই মাছ আছে এটা তুমি জানো না? অমনি পিটানি। এরকম ভণ্ড বাবাদেরকে পিটানো দরকার আছে না নাই? বাংলাদেশ থেকে এদেরকে বিতাড়িত করা দরকার আছে না নাই? শাহজালালের পুণ্যভূমিতে এদের জায়গা নাই। এদেরকে তাড়িয়ে দাও এ দেশ থেকে। এই সমস্ত ভণ্ডামি বাংলার জমিনে হতে দেওয়া হবে না, কথা ঠিক কিনা বলেন? এটা শাহজালালের দেশ, এটা মুফতি আমিনীর দেশ, এটা আল্লামা মামুনুল হকের দেশ, এটা ওলামায়ে কেরামের দেশ, কথা ঠিক কিনা বলেন?